বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী জেনিয়া চেশিম। আমরা সবশেষ খবর তার কাছ থেকে জানবো। জেনিয়া, 4টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে, এখন ভোট গণনা হচ্ছে, বিস্তারিত জানাবেন। বিসিবি নির্বাচন হচ্ছে এবং গত 8 মাসের মধ্যে কিন্তু বিসিবির এটা দ্বিতীয় নির্বাচন। কারণ আপনি জানেন যে আমিনুল ইসলাম বুলবুল যে নির্বাচিত হয়ে তিনি কমিটি গঠন করেছিলেন, সেই কমিটি ভেঙে দিয়ে তারপর সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য তামিম ইকবালকে দায়িত্ব দিয়ে 11 জনের অ্যাডহক কমিটি গঠন করা হয় এবং সেই কমিটির আন্ডারেই এই নির্বাচনটা হচ্ছে। যদিও বা আসলে 11 জন যে সদস্য, সেই সদস্যের মধ্যে 7 জনই এই নির্বাচনে অংশ নিয়েছেন এবং এখন পর্যন্ত আসলে সকাল 10টা থেকে যেহেতু ভোট শুরু হয়েছে, বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে। এর মধ্যে সেটা শেষ হয়ে গেছে, এখন ভোট গণনার কাজ চলছে। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই আমরা সেই গণনার যে ফল সেটা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। তবে এই নির্বাচনটা আসলে এক পেশেই হচ্ছে, নিরপেক্ষ হচ্ছে সেটা আসলে বলা যাবে না এবং সেটা নিয়েও আসলে প্রশ্ন রয়েছে। যেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসলে অনেকেই জিতে গেছেন, নির্বাচিত হয়ে গেছেন। আপনি জানেন যে জেলার যে বিভাগীয় ক্যাটাগরি রয়েছে সেখান থেকে 10 জনের মধ্যে 7-8 জনই নির্বাচিত হয়ে গেছেন এবং যে ক্লাব ক্যাটাগরি রয়েছে সেখানে 12 জন আসার কথা সেখান থেকে, তার মধ্যে কিন্তু 16 জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। আর সেটাও যে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে সেটা বলা যাবে না। যে ক্যাটাগরিতে আসলে তামিম ইকবালও লড়ছেন এবং যার নামটা বিশেষভাবে শোনা যাচ্ছে যে তিনি হয়তোবা সভাপতি নির্বাচিত হবেন, সেটা কিন্তু এরই মধ্যে আসলে গুঞ্জন শুরু হয়ে গেছে। তারপরেও ফলাফলের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর 3 নাম্বার যে ক্যাটাগরি রয়েছে, যেখানটায় সাবেক অধিনায়ক এবং ক্রিকেটার সার্ভিসেস যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে মিনহাজুল আবেদিন নান্নু তিনি একাই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। তবে এই যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে তেমন একটা আসলে কোনো আগ্রহ বা উত্তেজনা এখানটায় বিরাজ করছে না, কারণ সব কিছুই আসলে ঠিকঠাকভাবে এখন পর্যন্ত হচ্ছে এবং যে জায়গায় আসলে মিডিয়াকে রাখা হয়েছে সেই জায়গা থেকে 3 নাম্বার জোন বলা হচ্ছে এটাকে। 3 নাম্বার জোন থেকে আসলে যেখানে ভোট গ্রহণ চলছে সেখানটায় গণমাধ্যম কর্মীদের যাওয়ার কোনো সুযোগ নেই। সে কারণে আসলে সেখানে কি হচ্ছে সেটাও দর্শকদেরকে সম্পূর্ণভাবে বলার মতো পরিবেশ আসলে নেই এখানে। তো এখন আপাতত ভোট গণনা চলছে, রেজাল্ট দিলে হয়তো বা আপনার মাধ্যমে আমরা জানিয়ে দিতে পারবো দর্শকদেরকে।